আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকালের মুহূর্তে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের বাড়ি নদীর পাড়েই, নদীর পাড় থেকেই ভিডিওগুলো পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো। এই দেখেন, এগুলা ওই মাওয়ার ওই দিক থেকে ছেড়ে আসা মালবাহী তেল, আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বরিশাল, কুমিল্লা, মোহনপুর, মেঘনা, দাউদকান্দি এদিক দিয়ে কাছে, তার জন্য এই নদীপথটাই ব্যবহার করে। এটা মালে লোড করা যাচ্ছে। বিকালের মুহূর্তে সূর্যটা আস্তে আস্তে কমে যেতেছে। তো এই বিকালের মুহূর্তে ছোট্ট একটা ভিডিও করতেছি বন্ধুরা। এরা মাছ ধরে, মাছ ধরার ট্রলার, একটা জাল অলরেডি একটা পাতা আছে, সম্ভবত উনি পাইতা দিয়ে রাখছে। আর নদী ভাঙনের কারণে হ্যাঁ কোন জায়গায় দিয়া হ্যাঁ যাওয়া যাবো? কোন জায়গা দিয়া? একটু পরে যাই, দাঁড়া একটু পরে যাই। আঙুল লইয়া যা তামিম, দাঁড়া তামিম। এগুলো মাছ ধরে, এগুলো ইলিশ মাছ ধরে, ইলিশ মাছ। তো নদী অনেক ভাঙছিল এই বছরে। ভাঙার পরে সরকারের তরফ থেকে এগুলো ফালাইছে। এই বস্তা থাকে না অবশ্য, কিন্তু কয়েকবারই কথা হয়েছিল যে ওই যে বাজারটা বলক ফালায়া বাইদা দিছিল। তো ওই সিস্টেমেই আমাদের আগের কিন্তু গ্রামটা করা উচিত ছিল, করার প্ল্যানও ছিল, কিন্তু দেখা গেছে যে এই রাজনৈতিক সমস্যার কারণে আওয়ামী লীগ সরকার এগুলো পাশ করছিল, কাজকাম ধরবে, সব কিছু রেডি ছিল। তারপরে হঠাৎ করে ওরা আবার পালায়া যায় বা চেঞ্জ হয়ে যায়। ওই চেঞ্জ হয়ে যাওয়ার পরে আর কাজগুলো করা হয়নি। তো আওয়ামী লীগ সরকার থাকলে অবশ্যই এগুলো এরকম থাকতো না, আমাদের গ্রামটা আরও সুন্দর, আরও উজ্জ্বল হয়ে যেত। এগুলো কাজকাম করাও হইতো, প্লাস সুন্দরও হইতো। ছোটটা না, আমার ভিডিওতে আছে, আমি দেখছি ছোট সাপ। এই যে এগুলো একটা না বৃষ্টি হলো না, বৃষ্টির পানির কারণে এগুলো ভেঙে গেছে। এখন তো আর বর্ষা না, এখন তো ভাঙে না। তো বর্ষার আগে যদি এগুলো না বাঁধে, অবস্থা খুবই খারাপ। ওই যে ওই পাশটা দিয়ে বস্তা ফেলাইছে, বস্তা অতটুকু ফেলাইছে, এতটুকু বস্তা ফেলা নেই। ওই যে বস্তা, ওই যে জাহাজের পরে যে বস্তা, এই জাহাজটার পরে যে বস্তা, ওই যে বস্তা, এখান থেকে এতটুকু গ্যাপ রেখে দিছে। কি জন্য রাখছে তা জানি না। এতটুকু গ্যাপ রাখা এই মানুষগুলো একটা বিপদে ফেলাই দিচ্ছে। এরা তো পাকা বিল্ডিং, দালান কোটা করা, কখন যে ভাঙা পড়ে তার কোনো ঠিক নেই। একটা জিনিস কি, যে কাজ ধরছেন তো কাজ শেষই করবে। কাজ দইরা অর্ধেক রাস্তায় ফালায়া কেন কাজ সমাপ্ত ঘোষণা করবে? এটা তো ঠিক না। আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। নদীর পাড়ে আইসা তারা বৈশা ছিল, এই আরেক বাড়ির উপরে দিয়ে যাব আমরা এখন।
নদীর পাড়ে বাড়িটা দেখেন কত সুন্দর করে করছে, অথচ একেবারে নদীর সামনে কি সুন্দর জাম্বুরা, ছোট কাঁঠাল গাছে কত বড় বড় কাঁঠাল ধরছে, ছোট জাম্বুরা গাছ জাম্বুরা হয়ে রয়েছে। এই কি ফুল ফুল ছিঁড়তেছে ছোট একটা গাছের ভিতরে, কত বড় বড় কাঁঠাল। নদীর পাড়েই বাড়িটা, আসলে কষ্ট লাগে প্লাস মায়া হয় যে এত এমন সুন্দর একটা বিল্ডিং যদি নদীর পাড়ে একেবারে, ইস ওই যে পানি, আর এই যে দেখেন অবস্থা, আসলে এটা কষ্টদায়ক। বাংলাদেশ সরকার যদি এটা আমল না করে বা না দেখে, তাহলে এই লোকগুলা তো বড় কষ্টে পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। তারা এই এত কষ্ট করে বাড়ি করলো, আম গাছ এই যে দেখেন কত সুন্দর আম, এই যে আম বেরোচ্ছে, বড় বড় আম, শুধু এইটা না, আম গাছে প্রচুর আম আছে। ওই যে আম পাইকার হয়েছে, ওই যে আম পাইকার হয়েছে, ওই যে আম পাইকার হয়েছে। কিন্তু এত কষ্ট করে গাছ লাগানোর পরে যদি নদী একেবারে আইসা পড়ে, তাহলে এটা তো একটা খুব খারাপ বিষয়। এই যে একেবারে নদী, এখন তারা হয়তো মনের কষ্টে গেট তালা মারা বাড়ি থেকে চলে গেছে। তোরে যাইতে না গেলাম, তুই গেলি কে? হ্যাঁ, মহিলা আমাকে যাইতে দিল না, তোরে হালাই দিব না, তোরা একেবারে হালাই দিব। শয়তানি করলে নাকি? শয়তানি করে শয়তানের লিমিট আছে না? না না, আমরা কি কই, তুমি বলো, তুমি একটা চালাক, তুমি একটা শিয়ান চালাক। হ্যাঁ, তুমি চালাক, ওরূপে শিয়ান চালাক, টাটকা চালাক তুমি, টাটকা। এই আবারও আগের জায়গায় চলে আসলাম, ওইখানে গেছিলাম। এই যে দেখেন এই সাইড দিয়ে ভাঙতেছে বস্তা গিলা, ওই পর্যন্ত, ওই যে বাসটা দেখা যায়, ওই বাস পর্যন্ত বস্তা গিলা ফালাইস, এই যে বাস গিলা কে। আর এতটুকু ফালাইলে কি হইতো, তাহলে অন্তত এদিকে ভাঙার একটা সিস্টেমটা বন্ধ হয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা, আল্লাহ হাফেজ।